নমস্কার, আমি ছন্দক চলে এসেছি আরও একবার আরেকটা নতুন ব্লগের সাথে। আর সকলকে স্বাগত আমার চ্যানেল সিডি ব্লগসে। তো নববর্ষে আমি ঠিক করেছি যে তোমাদেরকে একটা ট্রিপে নিয়ে যাবে আমার সাথে। চলো, তো আমি যাচ্ছি কোথায়, চলো যেতে যেতে কথা হচ্ছে। চলো, সময় হচ্ছে 4:10। আমরা 4:30 এখান থেকে লোকাল ট্রেন ধরবো কোলাঘাট থেকে, আর সাঁতরাগাছিতে নামবো। সাঁতরাগাছির থেকে আমাদের বোর্ডিং, আর বোর্ডিং টাইম হচ্ছে 7:05। শালিমার থেকে বোর্ডিং টাইম সাঁতরাগাছিতে 7:15। তো চলো যাওয়া যাক, সকলকে টাটা করে বাড়ির লোককে যাওয়া যাক। যে চলো আসি, টাটা, নমস্কার, চলো আসি। আমাদের একটা, আমি আগের ব্লগেও বলেছি, যেখানে একটা ন্যাচারাল ডিজাস্টারের জন্য বাঁধ ভেঙে গেছে। তো সেই জন্য আমাদের একটু ঘুর পথে যেতে হচ্ছে স্টেশন আমাদের বাড়ির থেকে, যেখানে কিনা প্রচুর সরকারি পাউডার পাওয়া যাচ্ছে। কেন বললাম কথাটা একটু পরেই তোমরা বুঝতে পারবে, দেখাবো তোমাদের। দূরে ওই যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, আর এটা হচ্ছে মিদনাপুর ক্যানেল। এই ক্যানেল বাঁধ ধরে আমরা যাচ্ছি জামাইয়ের টোটোতে। এই দেখো, কেন বলছিলাম তোমাদেরকে সরকারি পাউডার, এই দেখো সরকারি পাউডার উঠছে। সাঁতরাগাছিতে নামবো, নেমে ওখানে ওয়েট করবো। আরও দুজন স্পেশাল ব্যক্তি আমাদের সঙ্গে জয়েন করবে। চলো দেখা যাক কারা সেই ব্যক্তি। যাদের জয়েন করার কথা ছিল ওনারা চলে এসছেন আর মিট করাচ্ছি। তো তার আগে বলি, এখানে একটু বাজারে মানে সাঁতরাগাছি স্টেশন থেকে নেমে এদিকটা একটু এসছিলাম, একটা জলের বোতল আর একটা মাজা নিলাম, একটু রিফ্রেশিং লাগবে। শ্বশুর মশাই বাবা যাচ্ছেন আর মা এই যে মাজা খেতে ব্যস্ত, একটু রিফ্রেশ করে নিচ্ছে নিজেকে, অনেকটা যেতে হবে মানে একটা রাত। তো তাই ওখানে সঞ্চিতা দাঁড়িয়ে আছে। হ্যালো, আমাদের কোচটা এখানেই দিয়েছে যে ট্রেন নাম্বার 18,409 18409, আর S5 কোচটাও এখানে। ঝামেলার কিছু নেই, ট্রেন অ্যানাউন্স হলে এলে এখানেই আমরা উঠে পড়ব। আমরা অ্যাকচুয়ালি অনেকটাই বিফোর টাইমে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে, কারণ দক্ষিণ পূর্ব রেলওয়ে ভরসা নেই, ডিলে করে। তাই জন্য আমরা অনেক আগেই চলে এসেছি, মানে ট্রেনটা টাইমে চলে এসেছিলো। যাই হোক, সেই জন্য আমরা অনেক আগেই পৌঁছে গেছি। বাবা মা একদম পারফেক্ট টাইমে এসছে, লেট করেছে ট্রেন, কিন্তু সাঁতরাগাছিতে অ্যারাইভ করেছে একদম পারফেক্ট টাইমে। তাই চলো ট্রেনে উঠি, ট্রেন ঢুকছে তো ট্রেনে উঠি, তারপর আবার কথা হচ্ছে।
তো আমরা ট্রেনে আছি এখন, আর S5 কোচের বার্থ পেয়েছি আমরা হচ্ছে দুটো আপার, তিনটে আপার, মানে একটা সাইড আপার আর দুটো আপার আর একটা মিডল। তো বুকিংয়ের সময় এটাই প্রেফার করেছিলাম, মিডল আর আপার, লোয়ার, দুটো মিডল দুটো লোয়ার, কিন্তু এটাই বুকিং হয়েছে, কিছু করার নেই। চলো, কোনো অসুবিধা নেই। ঘড়ির কাঁটা বলছে এখন রাত্রি 9টা, আর খাওয়ার সময় হয়েছে ডিনারের। ডিনারের ওখানে প্রস্তুতি চলছে উপরে, আর আমি নিচে বসে আড্ডা দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি সবাই আড্ডা দিচ্ছিলাম, এই কাকু কাকিমা বসে আছে। তো সবাই মিলে আমরা একটা আড্ডা দিচ্ছিলাম এতক্ষণ। আড্ডাটা চলবে বোধহয়, তার আগে খাওয়া দাওয়াটা হয়ে যায়। কেমন আচ্ছা, খাওয়া দাওয়ার কি প্রস্তুতি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। উপরে হচ্ছে তো দেখাচ্ছি। এখানে মায়ের কি এখনো দেয়নি, এখনো আমাকে এখনো দেয়নি, বসে আছে। ঠিক আছে, তো চলুক। A few inches later. গুড মর্নিং ফ্রম পুরী স্টেশন। আর সময় বলছে 4:15। ট্রেন অলরেডি রিচ করে গেছে বিফোর টাইমে, 4টের সময় রিচ করে গেছে অলরেডি। তো আমরা উঠতে এই 4:15 ফ্রেশ হতে হতে। তো ফ্রেশটা এখানেই হয়ে নিচ্ছি আর কি, একটু মুখ ধুয়ে নিচ্ছি, তারপরে আবার যেতে যেতে কথা হচ্ছে। गाड़ी नंबर 182 पुरी राउरकेला एक्सप्रेस 6 नंबर प्लेटफॉर्म ରୁ 4:35 ସମୟରେ ଛାଡ଼ିବ। ଯାତ୍ରୀମାନେ ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଗାଡ଼ି ନମ୍ବର 182 পুরি রাউরকেলা এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশন থেকে আমরা অটোয় করে আমরা হোটেলে এসেছি, আর হোটেলটার নাম হচ্ছে কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর তার রুমটা তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, আর ঠিক অপোজিটেরটাই এটা হচ্ছে বাবাদের রুম। রুম নাম্বার 207। ঢুকে এই যে আমাদের বেড অগোছালো হয়ে আছে, আর এখানে একটা চেয়ার আছে, এখানে একটা জিনিসপত্র উপরেই রাখতে পারো, নিচেও রাখতে পারো। এখানে একটা করা আছে, তাক করা আছে, এখানেও জিনিসপত্র তুমি রাখতে পারো উপর নিচে করে, যেমন আমরা রেখেছি নিচে। আর এখানে টিভি আছে, একটা আয়না দিয়েছে। এখান থেকে বেরোলে একটা ব্যালকনিও আছে, যদিও ব্যালকনিটা দেখো কাজের ব্যালকনি, জিনিসপত্র এখানে মিলে রাখা যায়, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে হাওয়ায়, কিন্তু বাট আর কিছু সিনিক বিউটি সেইভাবে দেখা যায় না। বাথরুমটা খুব ভালো, অন্তত আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ঠিক আছে। আর একটা রুমের যে বাথরুম আছে সেটা হচ্ছে সেম টাইপেরই রুম, বাথরুমটা বাংলা, এটা যেমন কোমর ওটা বাংলা। আর এই কৃষ্ণা লজটা হচ্ছে পুরো পুরী সিটি রোডে, স্বর্গদ্বারে নয়, স্বর্গদ্বার থেকে 2 কিলোমিটার আগে সিটি রোডে। এখানে পৌঁছতে আমাদের 150 টাকা অটোয় ভাড়া নিয়েছে, ওটা এখান থেকে স্টেশন থেকে এখানে আসতে। আর এখানে আরেকটা জিনিস তোমাদের দেখানো আছে, ব্যাপারটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে বিল্ডিংটার ছাদ হোটেলটার, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে, দূরে নয় অ্যাকচুয়ালি সামনেই, আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ বিচটা তুমি পেয়ে যাবে। আর বিচটা সত্যি খুব নিরিবিলি, বসে একান্তে সময় কাটানো যায়, খুব সুন্দর।
আজকের এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আর জানিও তোমাদের কেমন লাগলো, জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততদিন কি ভালো থেকো, সুস্থ থেকো, রেসপেক্ট ওমেন।